আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রান্না করব গরুর জিহ্বা। তো আমি জিহ্বাটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার একদম কাটাকাটি করে একদম রেডি করে নিছি। এখন রান্না করব। তো এখন প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিলাম। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু বাদামি কালার করব, করার পর আদা রসুন দিলাম। তো আদা রসুনটা প্রথমে আগে হালকা করে ভাজা নিলাম। আদা রসুনটা না ভাজা নিলে আবার কাঁচা গন্ধ আসে। আর আমি প্রতিদিন ঘরে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি, রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। তো এখন আমি আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আমি প্রথমে ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপর দিব আমি মরিচের গুঁড়া, আর একটু পানি দিয়ে দিলাম। মশলাটা পুড়ে গেলে আবার গন্ধ আসবে, তাই এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো আমি সবসময় এই তরকারিতে একটু জাল বেশি খাই। তো এই যে সব মশলা আমার দেওয়া শেষ। এখন আমি মশলাটা কষিয়ে নিলাম। আর ওই চুলায় তরকারিতে গরম পানি দেওয়ার জন্য বসায় রাখছি। তো এখন আমার মশলা কষানো শেষ। এই যে জিহ্বাটাকে আমি কাইটা ছোট ছোট করে নিছি। এখন আমি এটাকে কষিয়ে নিব, একদম কষাইয়া একদম করে। তারপরে এটাতে আমি আলু দিব। তো এইভাবে গরুর জিহ্বা রান্না করে আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। রান্না করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল, অনেক ভালো লাগছে। তো আপনারাও খাইয়া দেখতে পারেন কেমন লাগে। তো এখন আমি একটু গরম পানির ঝোল দিয়ে দিব। গোস্তটা কষানি শেষ। তো এখন আবারও কষাবো, মশলা দিয়ে একটু কষিয়ে নিছি। আর এখন আমি দিয়ে ডেকে দিব, ডেকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি এটার সাথে আলু দিব। তো এই যে, আর এটা সিদ্ধকরণে একটু আপনারা ভাবতে পারেন এটা কালো কেন। তো জিহ্বা সিদ্ধ করার পর এরকম কালোই হয়ে যায়। তো এখন আমি ডাইকা দিলাম। আর দেখেন এটা কষিয়ে কেমন করলাম, কষাইতে কষাইতে। তো এখন এটার সাথে আমি আলু দিয়ে আবার কষাইয়ে নেব। এই যে আলু দিয়ে দিলাম। আর আজকে আলু ভর্তা করব। আর হচ্ছে আজকে এই যে জিহ্বা আর তরকারি, জাটকা মাছের তরকারি রান্না করছিলাম আমি গতকাল, সে তরকারিও আছে, ডালও আছে। তো আজকে দুই রকম এরকম আলু ভর্তা করব। আর এইলো তরকারি, জিহ্বা রান্না করতেছি। তো আমার জিহ্বা পছন্দ অনেক, আবার মাথার মাংসও ভালো লাগে খাইতে। মাঝে মধ্যে আমি আগে আনছি মাথার মাংস, এখন আর মার্কেটে যাওয়া হয় না, বৃষ্টি থাকে, আবার মানে গরম বেশি, এজন্য বাজারে যাওয়া হয় না। আগে আমি মাঝে মাঝে জিহ্বা, গরুর মাংসর মাংস নিয়ে আসতাম। তো এই যে দেখেন আমার তরকারিটা এখন প্রায় রান্না হয়ে গেছে। এখন এখানে আমি মশলা দিব, গরম মশলার গুঁড়া দিব আর ভাজা জিরার গুঁড়া দিব। তো আর একটু ঝোল ঝোল রাখবো, বেশি ঝোল না, আরও শুকায় ফেলবো আমি এটা তরকারি। তো ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে কেমন হয়। তো এই যে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে ডাইকা দিলাম আর আলু সিদ্ধ করছিলাম, এখন ভর্তা করতেছি। তরকারি আমার হয়ে গেছে। তো এই যে আলু সিদ্ধ করে চিল্লা টিল্লা রেডি করে নিছি। আর ভর্তাটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি পেঁয়াজটা ভাজিয়া বেরেস্তা করে নিছি। এভাবে ভর্তা করলে মনে করেন নষ্ট হয় না। আর যে গরম প্রচুর, না হলে ভর্তা নষ্ট হয়ে যায়। আর আলু একটু বেশি করেই ভর্তা করছি আমি। ভর্তা আবার আমাদের পছন্দ, আলুর ভর্তা, তো এই জন্য একটু বেশি করেই করছি। পাকঘরে গরম লাগতেছিল, তো আমি এই রুমের ভিতরে আইসা এই যে ফ্যানের নিচে ভর্তা করতেছি। আপনারা ভাবতে পারেন এইভাবে বৈশা ভর্তা করতেছে, আমি এটা আমাদের থাকার রুমের মধ্যে আইসা নিছি, আইসা ভর্তা করতেছি।
এই জন্য এইভাবে বসছি, গরম প্রচুর গরম। আর এইখানে একটু ভাজা মরিচের ভর্তা আমার ছেলের জন্য রাখা দিয়েছি, আমার ছেলে পছন্দ করে এইভাবে ভর্তা, তো এই জন্য আমার ছেলের জন্য রাখলাম। তো এই যে ভর্তা বানানো শেষ আমার। তো এখন আমি এই যে মেয়ের জন্য রামেন মানে নুডলস রান্না করতেছি, পানি নুডলস। তো এই যে আমার ছেলের বউ রান্না করতেছে আর আমি এই যে ভিডিও করতেছি। আর এইখানে বাজারে গেলাম, নিয়ে আসলাম পেয়ারা খাওয়ার জন্য। তো কাইটা দেখে আনছি ভালো কিনা ভিতরে, আর পেঁয়াজও নিয়ে আসলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা? ভালো লাগলে সবাই পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।